হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো স্টিকি রাইস। যারা থাইল্যান্ডে বেড়াতে গেছেন তারা তো এই ডিশটা অবশ্যই ট্রাই করেছেন। চলুন আমরাও ট্রাই করি এই রেসিপিটা। নুন চিনি ছাড়া চারটে জিনিস, হাতে গোনা চারটে জিনিস লাগে এই রেসিপিটা বানাতে। তার মধ্যে মূল উপকরণ হচ্ছে আম। আমের সিজন এসে গেছে, আমাদের এখানে সাংঘাতিক ভালো আম পাওয়া যায়, তাই এই রান্নাটা ট্রাই করা যেতেই পারে। আম ছাড়া লাগছে স্টিকি রাইস, কিন্তু স্টিকি রাইস না পাওয়া গেলেও যাতে রান্নাটা করা যায় সেই জন্য আমি গোবিন্দভোগ চাল দিয়েও বানাচ্ছি। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে 90% রান্না করে নেব। আর জাপানিজ স্টিকি রাইসটা ঠিক এরকম দেখতে হয়, এটাও হাফ কাপ নিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে 20 মিনিট গরম জলে ভিজিয়ে রাখতে হবে। চালটা কিন্তু 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ভাতটা রান্না করে একটা নারকেলের দুধের সসে ভিজিয়ে রাখতে হবে। তার জন্য নারকেলের দুধের সসটা বানাতে হবে। একটা ফ্রাইং প্যানে 400 ml নারকেলের দুধ নিয়ে নিয়েছি। আমি কিন্তু প্যাকেটের নারকেলের দুধ ইউজ করছি, বাড়িতে বানানো নারকেলের দুধও আপনারা ইউজ করতেই পারেন। দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি, 1 চিমটি নুন। যে কোনো মিষ্টিতে একটুখানি নুন দিতেই হয়, আমরা সকলেই জানি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। সসের কনসিস্টেন্সিটা একদম কিন্তু পাতলা হবে, ঠিক এইরকম। স্টিকি রাইসটা 20 মিনিট ভেজানো হয়ে গেছে। এবারে আমরা স্টিকি রাইসটাকে মাইক্রোওয়েভ করে নিচ্ছি 7 মিনিট একদম হাইতে। এখন যে কোনো সুপার মার্কেটে এই চালটা পাওয়া যায়, অ্যামাজনেও পাওয়া যায়। চালটা কিন্তু 90% সিদ্ধ হবে, তার বেশি নয়। গোবিন্দভোগ চালটাও আমরা রান্না করে নেব 90% রান্না হওয়া অবধি। 7 মিনিট বাদে 5 মিনিট এমনি রেখে দিতে হবে মাইক্রোওয়েভের মধ্যে, স্ট্যান্ডিং টাইম দিতে হবে 5 মিনিট। তারপরে একটা চামচ দিয়ে এইভাবে হালকা করে ভাতটাকে নেড়ে নিতে হবে। আমি যদিও আজকে চামচ দিয়ে করছি, আপনারা প্লিজ কাঁটা দিয়ে করবেন, কাঁটা দিয়ে করাটাই কিন্তু নিয়ম। এইভাবে সব পুরোটা নেড়ে নিয়ে এবারে আমি এখান থেকে খানিকটা ভাত কমিয়ে নেব, মোটামুটি 3/4 কাপ মতো ভাত আমি নেব। বাকিটা কিন্তু আমি তুলে নিচ্ছি। তারপরে গরম ভাতের মধ্যে হাফ কাপ গরম কোকোনাট, যে নারকেলের দুধের সসটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে ভাতটা কিন্তু পুরো নারকেলের দুধটাকে টেনে নেবে এবং পুরো টেস্টটা ওর মধ্যে চলে আসবে। ঠিক একই জিনিস করব 3/4 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে, তার মধ্যে নারকেলের দুধ দিয়ে 20 মিনিট এটাকেও ঢেকে রেখে দেবো। স্টিকি রাইস না পেলে গোবিন্দভোগ চাল ইউজ করবেন, নাহলে বাসমতি চালও ইউজ করতে পারেন, তবে স্টিকি রাইসের টেস্টটা কিন্তু অন্য কিছুতে পাবেন না। এবার একটা কোকোনাট সস রেডি করে নিতে হবে। তার জন্য ফ্রাইং প্যানে আবার নিয়ে নেব 400 ml নারকেলের দুধ। 2 টেবিল চামচ নারকেলের দুধ আমি তুলে রেখেছিলাম, তার মধ্যে 1 টেবিল চামচ চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব, ঠিক এইরকম ভাবে যাতে কোনো দানা না থাকে। পুরো মিশ্রণটা এবারে নারকেলের দুধের মধ্যে দিয়ে দেবো। এখনো কিন্তু গ্যাস আমি অন করিনি। দিয়ে দেবো 3.5 টেবিল চামচ চিনি, 3.5 চামচ চিনি, 1/4 চামচ নুন দিয়ে দেব। খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাস অন করে, ফ্লেম অন করে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না ফুটতে শুরু করে। 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং ক্রমাগত নাড়াতে হবে যাতে কোনো লাম্পস না হয়ে যায়, নিচে যাতে লেগে না যায়। সসটা কিন্তু খুব ঘন হবে না, খুব পাতলা হবে না। একটা স্প্যাটিউলা দিয়ে চামচের পিছনটা হালকা করে টানলে ঠিক এইরকমই যাতে পরিষ্কার থাকে। বেশি ঘন হলে কিন্তু জমে যাবে। সাদা তিল 1 টেবিল চামচ এইভাবে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে শুকনো খোলায়। এইবারে আসল কাজ, প্লেটিং, সার্ভ করাটা। ভাত যখন নারকেলের দুধে মিশিয়েছিলাম দুটোই একদম গরম ছিল, নাহলে কিন্তু ভাত নারকেলের দুধটা অ্যাবজর্ব করতো না। 20 মিনিট বাদে স্টিকি রাইসটা দেখুন পুরো নারকেলের দুধটা কিন্তু টেনে নিয়েছে। যতটুকু রান্না হওয়া বাকি ছিল ততটাও কিন্তু রান্না এবারে হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমরা একটা ছোট বাটিতে ঢেলে নিচ্ছি। কিছুই না, আমরা যেরকম ভাত সার্ভ করি ঠিক সেইভাবে একটু সাজিয়ে সার্ভ করার জন্য বাটিটায় দিয়ে ভালো করে চেপে বাটিটার মধ্যে বসিয়ে দিচ্ছি ভাতটাকে, চামচের পিছনটা দিয়ে ভালো করে চেপে দিচ্ছি। গোবিন্দভোগ চালটাও দেখুন পুরো নারকেলের দুধটা কিন্তু টেনে নিয়েছে। গোবিন্দভোগ চালটা একটু হালকা হাতে করতে হবে। গোবিন্দভোগ চালটাও একই রকম ভাবে বাটির মধ্যে চেপে চেপে নিয়ে নিচ্ছি। আপনারা হয়তো বুঝতে পারছেন আজকে আমার গলার অবস্থা খুব খারাপ, সরি। আশা করি কথা বুঝতে কোনো অসুবিধা হবে না। একটা আম, আমি এখানে হিমসাগর আম নিয়েছি, খোসাটা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমটা কিন্তু একদম পাকা আম হতে হবে, মিষ্টি হতে হবে, তাহলে কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগবে। হিমসাগর, ল্যাংড়া, আলফানসো সবকিছু দিয়েই করা যায়, সবকিছু দিয়েই খেতে এটা কিন্তু খুব ভালো লাগে। সার্ভিং প্লেটের মধ্যে প্রথমেই উপর করে দেবো ভাতের বাটিটা, ঠিক এরকম শেপের জন্যই চালের বাটিটার মধ্যে রেখেছিলাম। এবারে আমটাকে কেটে
আটির একদম কাছাকাছি কাটতে হবে যাতে একটু আম নষ্ট না হয়। এইবারে পাতলা পাতলা করে কেটে পাশে সাজিয়ে দিতে হবে। গোবিন্দভোগ চালের ভাতের সাথে আর স্টিকি রাইস দুটোর সাথে কিন্তু খুব ভালো লেগেছে এটা, তবে আমার মনে হয় স্টিকি রাইসের সাথে বোধহয় একটু বেশি ভালো লেগেছে। স্টিকি রাইস পেলে আপনারাও কিন্তু দুরকমভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কোনটা ভালো লাগলো বেশি। এবারে ভাতের ওপরে দিয়ে দেব যে সসটা বানিয়ে রেখেছিলাম নারকেলের, সেইটা, আর ছড়িয়ে দিতে হবে সাদা তিল। গোবিন্দভোগ চালের ভাতটাও ঠিক একই রকম ভাবে আমরা সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।